একসময় যশোরের বাঘারপাড়ায় মাটির তৈরি হাড়ি, পাতিল, খেলনা, প্রদীপ, ফুলদানি, সরস্বতী দুর্গার প্রতিমা ও সাজসজ্জার সামগ্রী ছিল ব্যাপক চাহিদা। গ্রামীণ সমাজে এই শিল্প শুধু জীবিকার মাধ্যমেই নয়, সংস্কৃতিরও প্রতিচ্ছবি ছিল। কালের পরিবর্তনে যান্ত্রিকতার এই যুগে সেই প্রাচীন ও লোকজ শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। বাঘারপাড়া উপজেলার দরাজহাট, ধলগ্রাম, নারিকেলবাড়িয়া, খাজুরা সহ কয়েকটি গ্রামে আগে শতাধিক পরিবার এই মৃৎশিল্পে নিয়োজিত ছিল। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটি পরিবারে। এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলো আজ অভাব অনটনে দিন কাটাচ্ছে। দরাজহাট গ্রামের প্রবীণ মৃৎশিল্পী উত্তম পাল বলেন, আমরা পৈতৃকভাবে এই কাজ করে এসেছি। মাটির হাড়ি, কলস, থালা বানিয়ে হাটে নিয়ে বিক্রি করতাম। এখন মানুষ এসব ব্যবহার করে না। বাজারে সব প্লাস্টিক আর স্টিলের পণ্য, আয় কম, খরচ বেশি। এই শিল্পে আর কেউ টিকে থাকতে পারছে না। কিন্তু এখন ভাবি অন্য কিছু করব। এই কাজ করে সংসার চালানো অসম্ভব হয়ে গেছে। জীবন জীবিকা ওই 20 বছর আগেও যেরকম চলতো এখনো ওরকম চলে। কোনো উন্নয়ন নয়, শুধু পেটটা কোনো রকমে চলে। সরকারি মৃৎশিল্পের উপরে কোনো অনুদান তো আসেনি। তাছাড়া সরকারি যে অনুদানগুলো এ যাবৎকাল দিয়েছে তারও কিছু পায়নি। স্থানীয় বাজারে গিয়ে দেখা যায় প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের সামগ্রীর দাপটে মাটির জিনিসের কোনো জায়গা নেই বললেই চলে। ক্রেতারা বলেন, মাটির জিনিস ভঙ্গুর এবং স্থায়িত্ব কম, তাই তারা বিকল্প ব্যবহার করছেন। এতে মাটির শিল্পের চাহিদা হ্রাস পাচ্ছে দিন দিন। বাঘারপাড়া থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।